பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும் রাহুল গান্ধীর হাত ধরে নতুন তামিলনাড়ু গড়ার শপথ নিয়েছেন থালাপাথি বিজয়। ক্ষমতার চেয়ারে বসেই যেন শুরু করেছেন রাজনৈতিক ম্যাজিক। জনপ্রিয় নায়ক থেকে জনতার নেতা হয়ে ওঠা এই সুপারস্টার রাজ্যের বাসিন্দাদের জন্য বিনামূল্যে 200 ইউনিট বিদ্যুৎ দেবার ঘোষণা দিয়ে রীতিমতো ঝড় তুলেছেন। শুধু তাই নয়, মাদক বিরোধী বিশেষ টাস্ক ফোর্স গঠন, নারীদের নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী এবং জরুরি হেল্পলাইন চালুর ঘোষণাও দিয়েছেন তিনি। এসব উদ্যোগের মাধ্যমে নেতা থেকে তিনি যেন আরও বেশি করে জনতার কাতারে নেমে এসেছেন। সাধারণ মানুষের মনের কথা এত গভীরভাবে বুঝতে পারেন খুব কম নেতা, আর সেই তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন বিজয়। সিনেমার থালাইভা চরিত্র যেন এবার বাস্তবে রূপ নিয়েছে তামিলনাড়ুর রাজনীতিতে। জনপ্রিয় অভিনেতা থেকে মুখ্যমন্ত্রীর আসনে বসেই রীতিমতো রাজনৈতিক বিস্ফোরণ ঘটিয়েছেন তিনি। স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তামিলনাড়ুর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এখন তিনিই আছেন, তাকে বাদ দিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে না। বিজয় আরও বুঝিয়ে দিয়েছেন সরকারের ভালো কাজের কৃতিত্ব যেমন তার, তেমনি খারাপ কাজের দায়ও তিনি নিজেই নেবেন। জবাবদিহিতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন না তিনি, অর্থাৎ জোট সঙ্গীদের চাপে পড়ে নিজের অবস্থান থেকে সরে আসবেন না এই সুপারস্টার নেতা। রোববার স্থানীয় সময়ে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন থালাপাথি বিজয়। তাকে শপথ পাঠ করান গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। প্রিয় নায়ক থেকে নেতা হয়ে ওঠা বিজয়ের শপথ অনুষ্ঠানে উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম। শপথের পর প্রথম ভাষণেই নিজের পরিচয় স্পষ্ট করেন বিজয়। তিনি বলেন, একজন সহকারী পরিচালকের ছেলে আজ মুখ্যমন্ত্রীর আসনে বসেছে। আমি দারিদ্র্য দেখেছি, ক্ষুধা দেখেছি, জীবনে অনেক কষ্ট ও অপমান সহ্য করতে হয়েছে, তাই আমি সাধারণ মানুষের কষ্ট বুঝি। তিনি আরও বলেন, তার সরকার মিথ্যে প্রতিশ্রুতি দিতে আসেনি। শিক্ষা, স্বাস্থ্য ও বিশুদ্ধ পানীয়র মতো মৌলিক অধিকার নিশ্চিত করাই হবে সরকারের প্রধান লক্ষ্য। পাশাপাশি ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়ের নতুন যুগ শুরুর ঘোষণাও দিয়েছেন নবনির্বাচিত এই মুখ্যমন্ত্রী। নিজের ভাষণে রাজ্যের বর্তমান আর্থিক সংকটের কথাও তুলে ধরেন বিজয়। তার দাবি, তামিলনাড়ুর কোষাগার প্রায় খালি এবং রাজ্য বর্তমানে প্রায় 10 লাখ কোটি রুপির ঋণের বোঝা বহন করছে। তিনি জানান, সবকিছু মূল্যায়ন করে খুব শীঘ্রই একটি শ্বেতপত্র প্রকাশ করা হবে। এটিকেই তিনি মুখ্যমন্ত্রী হিসেবে তার প্রথম দায়িত্ব বলে উল্লেখ করেছেন। তবে জনগণের অর্থের অপচয় হবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তামিলাগা ভেত্রিকাজাগাম একক বৃহত্তম দল হিসেবে উঠে এলেও 234 আসন সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল 128টি আসন। এককভাবে সেই সংখ্যা না পাওয়ায় সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। পরে কংগ্রেস সহ কয়েকটি রাজনৈতিক দলের সমর্থনে 120 আসনের জোট গঠন করে সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয় টিভিকে।